হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আম আসছে, তো আচার তো করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি আম বড়াই আমি ফ্রোজেন করে রাখছিলাম বড়াই। সেই বড়াইটা সহ মিক্স আচার তৈরি করলাম। এত মজা হয় এই আচারটা যে কি বলবো। তো আপনাদের সঙ্গে এইজন্য শেয়ার করলাম মজাদার আচারের রেসিপিটা। তো আমি আচারের রেসিপি তৈরি করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো হলো নিয়েছি আমি এখানে। নিয়েছি ধনিয়া, আর নিয়েছি হলো মুহুরি, আর হলো নিয়েছি জিরা। এখানে সবগুলো টেলে নিয়েছি, আর নিয়েছি হলো লাল মরিচ, গোটা মরিচটা টেলে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়ে আমি আদা রসুনটা ছিলে এভাবে পেস্ট করে নিয়েছি বাটনার মধ্যে। এখানে কিন্তু আমি কোনো পানি দেইনি, শুকনো অবস্থাতেই আমি পেস্ট করে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি সরষের তেল দিয়েছি পরিমাণ মতো। এই যে দেখুন, দিয়ে এখন গরম করে নিচ্ছি তেলটা। এখন আমি দিয়ে দিব ফোড়নগুলো। তারপর দিয়ে দিচ্ছি আমি লাল মরিচ গোটা ৩টা, দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। মশলার যে কাঁচা স্মেলটা আছে এটা বের হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি একেবারে বেরেস্তা কালার করে নিব। এভাবে আচার করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়, অনেক টেস্ট হয়। এই যে দেখুন, আমার পেঁয়াজটা বেরেস্তা কালার হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিব হলো আমি প্রথমে বড়াইগুলো ভাপ দিয়ে রেখেছিলাম। এই যে দেখুন, তারপর আমি বড়াইগুলো দিয়ে দিয়েছি এখানে। এই যে দেখুন, দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। বড়াইয়ের যে পানিটা আছে এই পানিটাকে শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে, আর কি ভেজে নিতে হবে। আমি এভাবে নেড়েচেড়ে এভাবে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি হলো আদা রসুন পেস্টগুলো। আমি যে আদা রসুন পেস্ট করে রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কয়েক ফালি আম। এই যে দেখুন, দিয়ে আমি আবার এভাবে নেড়েচেড়ে মিক্স করে কষিয়ে নিব। তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। স্বাদের ব্যালেন্সটা নিয়ে আসতে লবণটা দিতে হয়। তারপর দিয়ে দিলাম হলো চিনি। যেহেতু আমি মিষ্টি, টক ঝাল মিষ্টি আচার তৈরি করব, এজন্য আমি চিনিটা দিয়ে দিলাম। আর ঝাল একটু কম হবে, মিষ্টির পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারবেন। মানে যেমন টক হবে সেই পরিমাণ আপনারা চিনি দিবেন। তো আপনারা গুড় দিয়েও তৈরি করতে পারেন, আমি চিনি দিয়ে করলাম। অনেক মজা হয়, এভাবে আমি আচারটা তৈরি করেছি। এত মজা হয় যে না খেলে অবশ্যই মিস করবেন। এই তো আমার আচারটা হয়ে আসার পরে আমি এখন দিয়ে দিলাম হলো ভিনেগার। ভিনেগার দিয়ে আমি এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। দেখুন, আমি এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন একটু আঠালো হয়ে আসবে সেই পর্যায়ে আমি আচারটা নামিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আচারের গায়ে যেন পানি না থাকে, এইভাবে আমাকে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। মানে একটুও পানি থাকা যাবে না, তাহলে কিন্তু সংরক্ষণ করতে পারবেন না। তারপর আমার আচারটা হয়ে আসার পরে আমি এখানে দিয়ে দিলাম যে গুঁড়ো করে রেখেছিলাম ধনিয়া, জিরা আর হলো মৌরি। সেই গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেড়েচেড়ে নিচ্ছি। এ তো আমার আচার হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, তাই না? অসম্ভব মজা হয়। এভাবে অবশ্যই আপনারা বানিয়ে সংরক্ষণ করতে পারেন বছর খানেকের মতো। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।